আস্তে বিশ্বের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিবে এবং এই সংকটটা ফেস করবে মূলত এই মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণী। খুব ধনী দেশের কোনো সমস্যা হবে না, যারা মিডল ক্লাস কান্ট্রি বা আরেকটু নিচু মানের কান্ট্রি অর্থনৈতিক দিক থেকে, এদের সামনে ভয়াবহ একটা অবস্থা ফেস করতে হবে। সময় যাইতে দেন, আস্তে আস্তে সব স্পষ্ট হয়ে যাবে, আপনারাই বুঝতে পারবেন। অলরেডি গরিব মানুষ হাহাকার করা শুরু করেছে, বড় লোকের তো কোনো সমস্যা নাই, গ্যাস তেল চাল ডাল সবকিছুর দামও যদি বাড়ে, বড় লোকের কোনো সমস্যা আছে? আমার তো কোনো সমস্যা নাই, আমি তো খেতে পারতেছি, কোনো না কোনোভাবে খেতে পারতেছি। কিন্তু যে কৃষক মজুর শ্রমিক, হ্যাঁ, যারা গরিব মানুষ, এরা তো আমার মতো না। আমার জন্য 4 বার বিদ্যুতের দাম বাড়লেও কোনো সমস্যা নাই। 1000, 1500, 2000, 3000 আপনি ইফোর্ট দিতে পারছেন, আপনার তো সমস্যা নাই। কিন্তু যে ব্যক্তির মাসিক আয় 3000 টাকা, সে কি করবে? সে তো ইফতার করতে বসে বদদোয়া করা শুরু করবে। কারণ এটা বলেছি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে, পুরো বিশ্বে একটা ইকোনমিক সংকট চলছে। এখন এই কথাগুলো যেগুলো বলছে, এগুলোর সাথে কিন্তু আমাদের ইসলামিক সমাজ ব্যবস্থা জড়িত আছে। আমরা এদিকে আসতেছি। আল্লাহ পাক বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা দেন নিয়ে নাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা দেন নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা ছেড়ে দিতে বলেন, নিষেধ করেন, ছেড়ে দাও। এখন রাসূল যা দেন সেটা কি কোরআনে আছে না হাদিসে আছে? বলেন। আচ্ছা, রাসূল যা থেকে নিষেধ করেন সেগুলো কি কোরআনে আছে না হাদিসে আছে? মনে করেন আমরা বললাম যে ঈশার নামাজ কয় রাকাত? ফরজ নামাজ 4 রাকাত। আর 4 রাকাত নামাজের মধ্যে মোট কতগুলো সেজদা হবে? 1 রাকাতে আমরা কয়টা সেজদা করব, কয়টা রুকু করব, রুকুর তাসবিহ কি পড়ব এবং কয়বার করে পড়ব, সেজদার তাসবিহ কি পড়ব, কয়বার করে পড়ব, 2 সেজদার মাঝখানে বসবো কিনা, 2 সেজদার মাঝখানে কোনো দোয়া পড়ব কিনা, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলে রব্বানা ওয়া লাকাল হামদ বলতে হবে কিনা, এই খুঁটিনাটি বিষয়টা কি আপনি কোরআনে পাবেন? পাবেন না। কোরআনে পাবেন যে আপনাকে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। এখন আপনি হাদিসে গিয়ে পাবেন যে সালাতের ওয়াক্ত কেমন হবে, কখন হবে, কিভাবে ওযু করতে হবে, আপনি জুনুবি অবস্থায় থাকলে কিভাবে ফরজ গোসল করবেন, কিভাবে মেসওয়াক করবেন, ওযুর সময় কি আগে ধোবেন, বিসমিল্লাহ বলে কি আগে মাথা মাসা করবেন নাকি আগে হাতের কবজি পর্যন্ত ধোবেন, কি করবেন, ধারাবাহিকতা কেমন হবে, নামাজের দিকে আপনি কিভাবে যাবেন, কিরকম পোশাক পরলে নামাজ হবে, কেমন করলে নামাজ হবে না, কোন ওয়াক্তে নামাজ পড়লে নামাজ হবে, কোন ওয়াক্তে পড়লে হবে না, কোন ওয়াক্তের নামাজ কত রাকাত হবে, কোন রাকাতে কয়টা সেজদা করবেন, কয়টা রুকু করবেন ইত্যাদি, মানে খুঁটিনাটি বিষয়। এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আছে হাদিসে। কোথায় আছে ভাই? এই হাদিস এবং সুন্নাহ প্লাস কোরআন, এই দুটোকে মিলেই হচ্ছে ওয়াহি, আল্লাহ পাকের ওয়াহি। এখন অনেকেই এই আয়াতের ভুল ব্যাখ্যা করতে পারেন যে আল্লাহ পাক তো বলেছেন কোরআনের সমস্ত বিষয় আমি ব্যাখ্যা করেছি, তাহলে হাদিসের কি প্রয়োজন আছে? উত্তর হচ্ছে আল্লাহ পাক কোরআনে সমস্ত বিষয়ের মূল নীতি ব্যাখ্যা করেছেন, আর হাদিসে গিয়ে এর বিস্তারিত ব্যাখ্যা করেছেন। আমি কি বুঝাতে পারছি? আরেকটা দলিল সূরা নাজম আয়াত নাম্বার 3-4, সূরা নাজম আয়াত নাম্বার 3-4 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া একটা শব্দ উচ্চারণ করেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, তিনি শুধু অতটুকু কথা বলেন যেটা তার কাছে ওহী করা হয়। সুবহানাল্লাহ। যখন থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত এসেছে, এরপর থেকে একটা শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম ছাড়া বলেন নাই। একদিন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছিল যে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা আর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন অনেকক্ষণ। তিনি চুপ করে আছেন মানে তার কাছে ওহী নাজিল হচ্ছে। কি নাজিল হচ্ছে? ওহী। কিছু কিছু সাহাবী বলতেন, যেমন একজন সাহাবীর নাম হচ্ছে যায়েদ ইবনে হারেসা। তিনি একদিন বলেছিলেন যে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে বসেছিলেন, তার উরু, তার পায়ের এই অংশটা আমার পায়ের উপরে ছিল। হয় না অনেক সময় আমরা বসি না একসাথে মসজিদের মধ্যে, তো এইরকম একটা অবস্থায় আল্লাহর রাসূলের উপর ওহী চলে আসছে। তো সাহাবী বলছেন ওই সময় আমার কাছে মনে হচ্ছিল যে আমার পাটা মনে হয় ভেঙে গুঁড়া হয়ে যাবে।
আমার কথা বুঝতে পারছেন না? ওহির যে একটা ভার, মানে ওহি আসছে, তিনি বুঝতে পারছেন যে তার ফিজিক্যালি তার মধ্যে অন্যরকম একটা স্ট্রেন চলে আসছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি প্রচন্ড ঠান্ডার সময় তার কাছে ওহি আসছে, কোরআনের হাদিসের ওহি আসছে, এবং প্রচন্ড ঠান্ডার মধ্যে তিনি দরদর করে ঘামা শুরু করেছে। তো ওহি আসলে বোঝা যেত কিছু একটা হচ্ছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পরে একটা শব্দ আল্লাহর ওহি ছাড়া কাউকে বলেন নাই। এটা হচ্ছে ইসলামের একটা প্রামাণ্যতা, মানে ইসলাম যে এতই নিখুঁত, এতই নিপুণ, এখানে যাররা পরিমাণ বাতিল ঢোকার কোনো সুযোগ নাই। তো এই ব্যক্তি জিজ্ঞাসা করছিলেন আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা, নিকৃষ্ট জায়গা কোনটা। নবীজি উত্তর দিচ্ছেন না, চুপ করে আছে, তার মানে ওহী নাজিল হচ্ছে এখন। বেশ কিছুক্ষণ পর তিনি বললেন, শোনো, ওই ব্যক্তি কোথায় যে প্রশ্ন করেছিল? বলা হলো ওই যে, ডেকে নিয়ে আসো। তাকে কাছে ডেকে বলা হচ্ছে, শোনো, আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। কোন জায়গা ভাই? মসজিদ। আর আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। কোন জায়গা? বাজার। যেটা আমাদের এখন বেশি বেশি বাজার, ঘন ঘন বাজার। শেষ জামানায় বাজার ঘন ঘন হবে, কিয়ামতের আলামত। বাজার ঘাট হবে খুব ঘন ঘন, বাজার থেকে বের হলেই বাজার। এটা হয় না এখন? তো এত কিছু চোখে দেখার পরেও মানুষকে বোঝাতে হয় যে হাতে সময় কম। আল্লাহ পাকের গজব একটার পর একটা আসতে আছে, দেখতে পারতেছেন না? সামনে যে বড় সড়ো কোনো বন্যা হয় কিনা আল্লাহ ভালো জানে। বলা হচ্ছে যে একটা জলোচ্ছ্বাসের মানে ঝুঁকির মধ্যে আছে বিশ্বের বহু কান্ট্রি। বিশ্বের বহু কান্ট্রি জলোচ্ছ্বাস, বড় একটা জলোচ্ছ্বাসের হুমকির মধ্যে আছে। 20 ফুট থেকে 25 ফুট পানি উঠে যাবে, উঠে উপকূলবর্তী অঞ্চলগুলো ডুবিয়ে দিবে। এটা এখন গবেষকরাই বলছেন, বিজ্ঞানীরা। আর আমরা তো আগেই বলেছি, যখন একটা জনপদের মধ্যে শিরকের পাপ বেশি হয়, কোন পাপ? শিরকের পাপ। শিরক শুধুমাত্র ওই মূর্তি পূজা করাই শিরক নয়, আপনাদেরকে জানাই দিতে চাই, কবর পূজা করাও শিরক। কথা কি বুঝতে পারছেন? আমার কথা কিভাবে নিবেন জানি না, কিন্তু আমাকে তো বলতে হবে। শুধু মূর্তি পূজা করাই শিরক না, কবরে সেজদা করাও শিরক। তো যখন শিরকের সয়লাভ হয় একটা এলাকার মধ্যে, একটা জাতির মধ্যে, তখন নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ পাক যেমন প্লাবন দিয়ে ভাসিয়ে দিয়েছিলেন, ওরকম বন্যা জলোচ্ছ্বাস প্লাবন দিয়ে ভাসিয়ে দিবেন আল্লাহ। কারণ নোংরামি ধুইতে হলে অনেক পবিত্র পানির দরকার। আর শিরক হচ্ছে সবচেয়ে নোংরা জিনিস। আল্লাহর জমিনের সবচেয়ে নোংরা জিনিস কি? শিরক। এগুলো তো গেল ধর্মতাত্ত্বিক শিরক। এখন তো শিক্ষার মধ্যেও শিরক, শিক্ষার মধ্যেও শিরকি আকীদা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এবং এটা কোন আকীদা, এটা বলার তো আর প্রশ্ন আসে না, সবাই বোঝেন কোন আকীদা। যখন মানুষ কোরআনের সৃষ্টিতত্ত্ব বাদ দিয়ে মানব রচিত সৃষ্টিতত্ত্ব বইয়ের মধ্যে ঢুকায়, এগুলো শিরক না? অর্থনীতির মধ্যে এখন শিরক আছে। কিরকম? আল্লাহ পাক হালাল যে অর্থনীতি দিয়েছেন, ওটাকে বুড়া আঙ্গুল দেখিয়ে এখন সুদ ভিত্তিক অর্থনীতি চলছে সব জায়গায়। তো আল্লাহ পাকের হালালকে যে হারাম করে, এটা শিরক না? এটা সূরা তওবা পড়বেন, সূরা তওবার 31 নম্বর আয়াত। আমি রেফারেন্স দিয়ে কথা বলছি, সূরা তওবার 31 নম্বর আয়াত পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন যে আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে নেয় আর হারামকে হালাল করে নেয়, এই যে পরিবর্তন, এই কাজটা, এটা কিন্তু শিরকি আকীদা, কুফর, শিরক। আপনি আল্লাহর হালালকে হারাম করতে পারেন না। আল্লাহ পাক একটা হারাম করেছেন, আপনি হালাল করতে পারবেন না। মানেন না ব্যক্তিগতভাবে, সেটা আলাদা বিষয়, কিন্তু অন্যের উপর ইম্পোজ করতে পারবেন না। মনে করেন আল্লাহ পাক হালাল করেছেন পর্দা, আপনি পর্দা করেন না, বুঝলাম, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা, কিন্তু আপনি পর্দাকে ব্যঙ্গ করতে পারবেন না। ব্যঙ্গ করলে কুফরি হয়ে যাবে। কথা বোঝাতে পারছি ভাই? নিজে পালন করে না, সেটা আলাদা বিষয়। আমি পালন করি না, তার কাছে মনে হয় যে বেপর্দায় চললেই মানে ভালো, নাউজুবিল্লাহ। ওর কাছে এটাই মনে হয়, ওর কাছে এটাকে মনে হয় প্রগতি, অগ্রগতি, উন্নয়ন। তো সে তার থট নিয়ে থাক। কিন্তু যদি সে বলে যে না, পর্দা সেকেলে প্রথা, এখন চলে না, ওই যুগে চলতো, এটাকে চিৎকারি করে, ব্যঙ্গ করে, তাহলে কুফরি করবে, শিরক করবে। মনে করেন মদ আল্লাহ হারাম করেছেন, আর কিছু মানুষ মদ খায়, হারাম মনে করেই খায় বা হালাল মনে করেই খায়, মানে খায় আর কি। তো একজন খায়, সেটা আলাদা আলাদা পাপ। আর কেউ যখন মনে করবে যে না, আল্লাহ পাকের এই হালাল হারামের বিধান আমি মানি না, আল্লাহ পাকের হালাল হারামের বিধান আমি মানি না, তখন হবে শিরক আর কুফর। এমনি হচ্ছে কবিরা গুনাহ। আর যখন হালালকে হারাম করে নিবে আর হারামকে হালাল করে নিবে, তখন শিরকের পর্যায়ে চলে যাবে। তো এই সিস্টেম এখন চলছে না? আল্লাহ পাকের সুদ ভিত্তিক, আল্লাহ পাকের হালাল অর্থনীতি বাদ দিয়ে সারা বিশ্বে এখন সুদ ভিত্তিক অর্থনীতি চলছে না?
বুঝেন না এগুলা? অর্থনৈতিক অবস্থা ভালো না। বিশ্বে যে শিরকটা চলতেছে বড়, সেটা আরো ভয়াবহ। সেটা কি? বিশ্বের যারা মোরল, যারা এখন বিশ্ব চালায়, তারা বলতেছে এক কথায় যে ধর্মের কোনো দরকার নাই বিশ্বে ধর্মের কোনো দরকার নাই, ধর্মগ্রন্থেরও দরকার নাই, ধর্মীয় বিধানেরও দরকার নাই। এই বিশ্ব চালাবো আমরা, বিশ্বের বিধান রচনা করব আমরা, বিশ্বকে পরিচালনা করার মূলনীতি বানাবো আমরা, বিশ্বের মানুষকে চালাবো আমরা। নাউজুবিল্লাহ বলছি ঠিকই, বিশ্ব চলছে এইভাবে। এখানে আল্লাহর আসমানি কিতাব, কোরআন, হাদিস, শরিয়া, ইসলামী সমাজ, এগুলো বুড়াঙ্গুল চল। কেউ টাইম দেয় না এগুলা। খালি মুখে মুখে বকধার্মিকতা দেখায়। জুমার দিনে সে নামাজ পড়ে, ঈদের নামাজ পড়তে আসে, তারাবির নামাজ পড়তে আসে, দাড়ি রাখছে, পাগড়ি পড়ছে, এটা বকধার্মিকতা। আগে ভিতর ঠিক করতে হবে তো। ভিতরটা কি? ভিতরটা হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সূরা মুলকের 1 নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ পাক? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ। এই আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেন নাই? এই মহাবিশ্ব কে সৃষ্টি করছে? এই পুরো মহাবিশ্বে পৃথিবীর মতো কোটি 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 গ্রহ আছে না? আছে কি নাই? এই পুরো মহাবিশ্বে কার হুকুম চলে? ওই পুরো মহাবিশ্বে কি জিবরাইল আলাইহিস সালামের হুকুম চলে? আল্লাহর কোনো ফেরেশতার হুকুম চলে? কোনো নবীর হুকুম চলে? তাহলে কোনো মানুষের হুকুম চলার কোনো প্রশ্ন ওঠে? পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি, কোটি কোটি গ্রহ নক্ষত্রে আল্লাহর হুকুম চলে। সূর্য পর্যন্ত ডোবার পরে আল্লাহর কাছে পারমিশন নেয়, আল্লাহ আগামীকাল উঠবো, আল্লাহ বলেন ওঠো, তাহলে উঠবে। একদিন আল্লাহ বলবেন না, ওঠার দরকার নাই, সূর্য তখন উল্টা দিক থেকে উঠবে, পশ্চিম দিক থেকে। ওই দিন কিয়ামত হয়ে যাবে। যেদিন কিয়ামত হবে ওইটা হচ্ছে আল্লাহ পাকের ক্রোধের বহিঃপ্রকাশ, মানে রাগ থাকে না, যে ধৈর্য ধরতে 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 এক সময় যখন আপনার আর আপনি আর পারতেছেন না, তখন একটা হাইপার হয়ে যান না মাঝে মাঝে? তখন মনে হয় আশপাশে যা আছে ভেঙে চুরে একাকার করে ফেলেন না? ওই যে পৃথিবীর নিচে যে আগ্নেয়গিরিগুলো আছে, শক্তি সঞ্চার করতে 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 এক পর্যায়ে বিস্ফোরিত হয়ে যায়, তখন আর পৃথিবীবাসীর তো কোনো হুঁশ, তখন আর উপায় থাকে না। তো এরকম কিয়ামতের দিনটা হচ্ছে আল্লাহ পাকের ক্রোধের বহিঃপ্রকাশ। মানে এক হুকুমেই পুরো মহাবিশ্বের সব গ্রহ ধ্বংস হয়ে যাবে, এক হুকুমে। তো এই পুরো মহাবিশ্বে আল্লাহ ছাড়া কারো হুকুম চলে? আল্লাহ সেটাই বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতময় সেই আল্লাহ যার হাতে সমস্ত ক্ষমতা। যার হাতে কি ভাই? মুলক মানে কি? রাজত্ব। এখনকার তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স পড়ো আর পড়াও, তোমাদের বা আপনাদেরকে বলছি, রাজত্ব মানে কি? রাজত্বের ইংরেজি প্রতিশব্দ কি? সভরেন্টি। মানে বলেন, সভরেন্টি মানে কি? সার্বভৌমত্ব। মানে কি? সার্বভৌমত্ব। আল্লাহ পাক বলছেন মহাবিশ্বের সার্বভৌমত্ব আমার হাতে। সুবহানাল্লাহ। কার হাতে? মহাবিশ্বের সার্বভৌমত্ব কার হাতে? সভরেন্টি কার হাতে? দুনিয়াতে এই সভরেন্টি, সার্বভৌমত্ব মানুষের হাতে। বুঝেন নাই মনে হয়? এই দুনিয়াতে সভরেন্টি, মুলক, সার্বভৌমত্ব এখন আল্লাহর হাতে নাই, মানুষের হাতে। মানুষ যা মনে করে তাই চালায়। এখন আল্লাহ পাকের বিধান, আল্লাহ রাসূল, এগুলো বাদ। তো এটা হচ্ছে সবচেয়ে বড় শিরক সারা বিশ্বের। এটা সারা বিশ্বের সবচেয়ে বড় পর্যায়ে শিরক। তো শিরকে ডুবে আছি আমরা, এটাকে বোঝেন। আমি তো বলছি না যে এখন এই প্রবলেমসগুলোকে রাতারাতি সলভ করা যাবে, এমনটা তো বলছি না। বলছি পুরো ওয়ার্ল্ডে এরকম শিরকি একটা সিস্টেম প্রতিটা ক্ষেত্রে চলছে। কিভাবে সলভ করবেন সেটা পরের বিষয়, আগে তো বুঝতে হবে কোথায় আছে বিশ্ব এখন। তো আমরা দেখলাম যে বড় বড় সেক্টর যেগুলো একটা বিশ্বের, ধর্ম, সংস্কৃতি, অর্থনীতি, জিওপলিটিক্স এবং পরিবার তো আছেই, পাশাপাশি আমাদের এই একটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, এই প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাকের তাওহীদকে পাশ কাটিয়ে মানুষের মন গড়া বিধান দিয়ে চালানো হচ্ছে কিনা? হচ্ছে কিনা? বুঝতে পারছেন না মনে কথা? সুদ কি মানুষের বিধান না আল্লাহর বিধান? বলেন, আরো খোলামেলা বলি, সুদ কি মানুষের বিধান না আল্লাহর বিধান? মদ কি মানুষের বিধান না আল্লাহর বিধান? মদ খাওয়া যাবে? মদ খাওয়া যাবে? বেপর্দায় চলা যাবে, এটা কি মানুষের বিধান না আল্লাহর বিধান? পুরো বিশ্বের যত বৈশ্বিক অ্যাফেয়ার্স আছে এটা মানুষ নিয়ন্ত্রণ করবে, আল্লাহর বিধানের দরকার নাই। এটা কি আল্লাহর বিধান না মানুষের কথা? তো সারা বিশ্বে এই কুফুরি চলতেছে না? চলছে কি না?
এখন এই বিষয়টা বোঝেন, তারপরে আপনি এই আয়াতটা বোঝেন। এখন আল্লাহ পাক বলছেন, এখন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন কিতাব দিয়েছি যে কিতাবে এই সব সমস্যার সমাধান আছে। সুবহানাল্লাহ। সমস্যাগুলো তো বুঝতে পারলেন। আল্লাহ পাক বলছেন, হে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার কাছে এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে প্রতিটা বিষয়কে আমি ব্যাখ্যা করেছি, সমাধান দিয়েছি। এটা হেদায়েত, এটা রহমত, এটা বুশরা, সুসংবাদ তাদের জন্য যারা আমার সামনে আত্মসমর্পণ করবে। যারা করবে না ওদের জন্য সুসংবাদ নাই। আর এই কিতাবের ব্যাখ্যা আছে। এই কিতাব একাই আপনাকে পথ দেখাবে না, হাদিসের প্রয়োজন আছে। এটা আমরা পেলাম সূরা নজম আয়াত নাম্বার 3-4 এবং সূরা হাশর আয়াত নাম্বার 7। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলতেন না, তিনি সেটাই বলতেন যে আল্লাহ ওহী করতেন। আর আল্লাহর রাসূলের আদেশগুলো আমরা পাচ্ছি হাদিসে, নিষেধগুলো পাচ্ছি হাদিসে। সো কোরআন এবং হাদিস এই দুটোকে মিলে আল্লাহ পাকের এখন ওহী নাজিল হচ্ছে। কোথায় নাজিল হচ্ছে? আইয়ামে জাহিলিয়াতে। কোথায় ভাই? এই কিতাব কোথায় নাজিল হয়েছে? বাংলাদেশে, পাকিস্তানে, সিরিয়ায়? কোন যুগে নাজিল হয়েছে? ওই ব্যাবিলনের যুগে, নাকি চাইনিজ সভ্যতার যুগে, নাকি রাশিয়ার বলশেভিক ওই বিপ্লব ওইসব যুগে? কোন যুগে নাজিল হয়েছে? আবু জেহেলের যুগে। কোন যুগে ভাই? আবু জেহেলের নাম শুনেছেন তো? আবু জেহেলের যুগটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াতের যুগ। আবু জেহেল ছিল ওই যুগের নেতা। দারুন নাদওয়া ছিল তার পার্লামেন্ট। তার পার্লামেন্টের নাম কি? দারুন নাদওয়া। সেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবিয়া এরা সব বসে বসে বুদ্ধি পাকাইতো আর কি করতে হবে কি করতে হবে না। বাই দ্য ওয়ে, এই আবু জেহেল, আবু লাহাবরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত। আল্লাহ বলে যখন আছে এবং আল্লাহর কাছে যে ফিরে যেতে হবে এটাও তারা বিশ্বাস করত কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু আল্লাহ পাকের কোনো বিধান তারা মানত না। আল্লাহ পাকে পাওয়ার জন্য মাধ্যম পূজা করত। তারা কিন্তু 360টা মূর্তির পূজা এই কারণে করতো না, যে তারা আল্লাহকে বিশ্বাস করে না এমন নয় বিষয়টা। তারা আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে পাওয়ার মাধ্যম হিসেবে তারা এগুলোর পূজা করত। সূরা জুমার পড়েন, সূরা জুমারের 1-2-3 আয়াত পড়ে দেখেন। আবু জেহেলদের কথা আল্লাহ বলেছেন। তারা বলতো, মা না'বুদুহুম, আমরা এই লাত উজ্জা মানাতের উপাসনা এই কারণে করি, শুধু এই কারণে করি, লিইউকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে এই লাত উজ্জা মানাত, হবল, এই যে মূর্তিগুলো, এগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে, এই কারণে করতো। ওরা কিন্তু আল্লাহকে অস্বীকার করতো না। এমনকি বদর যুদ্ধে যাওয়ার সময়ও আবু জেহেল কিন্তু কাবা ঘরে দোয়া করে গেছে। তারা কিন্তু হজ ওমরাও করতো, বিকৃত হজ ওমরা করতো। তো এটা মনে করবেন না যে আবু জেহেলরা আল্লাহকে বিশ্বাস করতো না। এবার আবু জেহেলকে চিনতে পারছেন? আবু জেহেল কেমন ব্যক্তি? যে আল্লাহকে বিশ্বাস করে ঠিকই, কিন্তু আল্লাহ পাকের কোনো বিধান মানতে চায় না। তো এখন এই 90 আবু জেহেলরা আমাদের সমাজে আছে কি নাই বলে? আমি কি মিলাইতে পারতেছি? আমি আমার চেষ্টা করছি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য, কিন্তু পারছি কিনা জানি না। অনেক সময় হয় কি যে নিজেরা অনেক কিছু বুঝি কিন্তু বোঝাতে পারি না। বোঝাতে পারাটাও একটা আল্লাহ পাকের রহমত। মানে কাউকে বোঝাতে পারানোটা কিন্তু আল্লাহ পাকের রহমত। অনেক সময় দেখবেন আপনি বুঝতে পারছেন অনেক কিছু, কিন্তু মানুষকে বোঝাতে পারছেন না। তা আমি চেষ্টা করছি বোঝানোর জন্য, আমি কতটুকু পারছি আমি জানি না। এই যে আবু জেহেলকে চিনতে পারলেন? আবু জেহেল এমন একজন বুদ্ধিজীবী মানুষ, খুব বুদ্ধি তার, কারণ তার নাম হচ্ছে আবুল হাকাম। কি নাম? আবুল হাকাম। আবু জেহেলের নাম আবু জেহেল না, আবু জেহেলের নাম আবুল হাকাম, মানে জ্ঞানের পিতা। ওই সমাজের মানুষ তাকে বলতো জ্ঞানের পিতা। জ্ঞানের পিতা, ফিলোসফার, সে দার্শনিক, সে বুদ্ধিজীবী। বুঝতে পারছেন না কথা? আইয়ামে জাহিলিয়াতের মানুষ তাকে সম্মান দিয়ে কথা বলতো, তাকে বলতো তুমি জ্ঞানের পিতা। তো আমাদের ইসলাম তাকে আবু জেহেল কেন বলছে তাহলে? কারণ সে আল্লাহ পাককে চিনত। আল্লাহ পাককে চেনার পরেও আল্লাহ পাকের বিধানকে সরাসরি বিরোধিতা করেছে। কোনো অজ্ঞ মানুষ ছাড়া এই কাজ কেউ করতে পারে? তো এখন বলেন, এরকম মানুষ সমাজে আছে কি নাই? এই 90 আবু জেহেলরা আছে না নাই? আছে রে ভাই, আছে, আছে না? এরকম মানুষও পৃথিবীতে সমাজে আছে। তো এখন বলেন, আবু জেহেলদের যুগে আল্লাহ পাক কুরআন হাদিস নাজিল করলেন কেন? কি প্রয়োজন ছিল? উত্তর, আবু জেহেলদের যুগের মধ্যে বর্তমান সময়ের মতো শিরক ছিল। কি ছিল ভাই? আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো সুদ ছিল, সুদ। আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো মাদক ছিল। আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো মেয়েদের প্রতি এই বর্বর আচরণ ছিল, মানে নারীর অবমাননা ছিল। বরং আমি খোলামেলাই বলি, আবু জেহেলের যুগ থেকে এই যুগে নারীর অবমাননা আরো বেশি। ভালো আর কোনগুলো খারাপ? এখন এগুলো যখন প্রমাণ হয়ে যাবে, মেনে নিতে কোনো সমস্যা,
মানতে কোনো আপত্তি আছে ভাই? এই মেনে নেওয়ার নাম হলো ইসলাম। মেনে নেওয়ার নাম কি ভাই? ইসলাম। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, ইসলাম কি পরিপূর্ণ না অসম্পূর্ণ? উত্তর হচ্ছে আল্লাহ পাক সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলছেন। কত নম্বর আয়াত? সূরা মাইদার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি দ্বীন ইসলামকে একদম পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণতা দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, তোমাদের উপরে দ্বীন ইসলামকে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। তাহলে এই আয়াত থেকে কি বোঝা গেল? ইসলাম পরিপূর্ণ না অসম্পূর্ণ? পরিপূর্ণ মানে আমরা কি বুঝি? কিছু অংশ আছে, কিছু নাই। কিছু কিছু হেদায়েত আছে, কিছু কিছু নাই। কিছু কিছু বিষয়ের সমাধান আছে, কিছু কিছু নাই। নাকি জগতের সমস্ত বিষয়ের সমাধান আছে? কোনটা? এই কথাটাই আগে হজম করতে হবে যে কোরআন সুন্নাহ ভিত্তিক এই ইসলামের মধ্যে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান আছে। এর সামনে আত্মসমর্পণ করলে পরে আপনি হবেন মুসলিম, তার আগে হবেন না। আমার কথা কি বোঝাতে পারছি? এরপরে আপনি মুসলিম হবেন। এখন যদি কেউ অস্বীকার করে সে কি হবেন? যদি কেউ পুরোপুরি অস্বীকার করে, না কোরআন সুন্নাহ সবকিছু নাই, আমি মানি না, তাহলে হবে সে কাফের। কি হবে? কাফের। কেউ যদি এগুলোর সাথে আল্লাহকে অংশীদার সাব্যস্ত করে সে কি হবে? সে হবে মুশরিক। কেউ যদি বলে আমি, বলে না, মনে মনে অস্বীকার করে কিন্তু মুখে মুখে বলে হ্যাঁ মানি, এমন মানুষ নাই? মুখে মুখে বলে হ্যাঁ মানি 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 সবই মানি, আর মনে মনে অস্বীকার করে, ইসলামের বিরুদ্ধে কাজ করে ভিতরে ভিতরে। এই মানুষগুলোকে কি বলা হয়? মুনাফিক। আর এক শ্রেণী আছে যারা স্বীকার করে নেয় যে হ্যাঁ এগুলোই ঠিক, কিন্তু চলতে পথে, আল্লাহর পথে চলতে গিয়ে কবিরা গুনায় লিপ্ত হয়, তখন এদেরকে আমরা বলি ফাসেক বা জালেম। আমার কথা কি বুঝতে পারছেন? 5টা শ্রেণীর মানুষ আপনাকে দেখাই দিলাম ইসলাম কেন্দ্রিক। কেউ শিরিক করে হচ্ছে মুশরিক, কেউ অস্বীকার করে হচ্ছে কাফের, কেউ মুখে স্বীকার করছে মনে স্বীকার করছে না, হচ্ছে মুনাফিক, কেউ স্বীকার করে পথ চলতে গিয়ে কবিরা গুনাহ করছে, কবিরা গুনাহ, তখন সে জালেম হচ্ছে বা ফাসেক হচ্ছে। আর কেউ পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে আমলে প্রমাণ করে সে মুমিন মুসলিম হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এই মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করুন। এখন এই হলো ইসলাম। ইসলামী সমাজ কি? ইসলামী, ডিস্টার্ব করেন না প্লিজ, ইসলামিক সমাজ কি জিনিস? ইসলাম কি শুধু ব্যক্তি জীবনে পালন করারই ধর্ম বা জীবন? আচ্ছা, ধর্ম না জীবন ব্যবস্থা, এটাও তো জানতে হবে নাকি? ধর্ম আর জীবন ব্যবস্থার মধ্যে পার্থক্য কি? আল্লাহ পাক ইসলামকে কি বলেছেন? দিন আল ইসলাম। দিন কি বলেছেন? দিন। দিন শব্দটা কি? আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19 আল্লাহ পাক বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে ইসলাম কি? একমাত্র দিন। আরবি শব্দটা বলেন দিন। কবরে প্রশ্ন কি করা হবে? মা দিনুকা, মা দিনুকা। প্রথমে মান রব্বুক, তারপরে মা দিনুকা। তাহলে ধর্ম বা ইসলাম এটাকে কি শব্দে ব্যবহার করা হচ্ছে কোরআনে? দিন। এই দিন শব্দের মানে কি আমি আপনাকে শর্ট করে বুঝাই দিচ্ছি। কোরআনে দিন শব্দ আসছে 2 রকম। কয় রকম? 2 রকম। একই বানান, একদম একই বানানেই 2 রকম দিন শব্দ আছে। একটা হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন, পড়ে না সূরা ফাতিহায় মালিকি ইয়াউমিদ্দিন। এই যে এখানে দিন, এই দিন শব্দের যে বানান আর ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই দিনের যে বানান একদমই সেম। আবার আমপারা অন্য সূরা আছে ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। এই যে দিন শব্দ, এগুলোর বানান কিন্তু সেম। পার্থক্য কোথায়? এই দিনের 2টো অর্থ হয়। কয়টা অর্থ ভাই? একটা অর্থ হচ্ছে মালিকি ইয়াউমিদ্দিন বলতে আল্লাহ পাক বোঝান কিয়ামত দিবস। কিয়ামত দিবস মানে যেদিন আমাদের বিচার করা হবে, এই দিবসটাকে বোঝাতে আল্লাহ পাক দিন শব্দ ইউজ করেছেন। আবার এই রিলিজিয়ন ইসলামকে বোঝাতেও দিন শব্দ ইউজ করেছেন। এখানে দিন শব্দ হলো জীবন ব্যবস্থা। জীবন কি ভাই? ব্যবস্থা। এখন জীবন ব্যবস্থা মানে কি? জীবন ব্যবস্থা মানে কি যে জীবনের কিছু অংশের হেদায়েত পাওয়া যাচ্ছে, বাকি অংশে পাওয়া যাচ্ছে না, বিষয়টা কি এমন? নাকি জীবন ব্যবস্থা মানে জীবনের প্রতিটা ক্ষেত্রের সমাধান আছে এমন? বলেন, উত্তর দেন। আল্লাহ পাক বলছেন ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে
তার কাছ থেকে কিছুই কবুল করা হবে না। আল্লাহ আবার বলছেন যে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই দিনটাকে আমি কামিল করেছি, পরিপূর্ণ করেছি। আল্লাহ পাক নিজেই বলছেন এই দিন আমার কাছে গ্রহণযোগ্য। আল্লাহ নিজেই বলছেন এই দিনটাকে আমি কামেল করেছি, পরিপূর্ণ করেছি। আল্লাহ নিজেই বলছেন এই দিন বাদ দিয়ে অন্য দিন কবুল হবে না। তাহলে এই দিন কি অসম্পূর্ণ থাকতে পারে? নিঃসন্দেহে এটা পরিপূর্ণ। এন্ড পরিপূর্ণ মানে কি? ওই যে প্রথমে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, সূরা নাহল আয়াত নাম্বার 89। আল্লাহ বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআন সুন্নাহয় আমি সব ব্যাখ্যা করেছি। আরো একটা দলিল দিয়ে দেই, সূরা কাহফ আয়াত নাম্বার 54। কত নম্বর আয়াত ভাই? এগুলো বাসায় গিয়ে চেক করে দেখেন, বাসায় গিয়ে একটু পড়াশোনা করেন, না হলে শুধু শুনবেন এক কান দিয়ে আর বেরো যাওয়ার কান দিয়ে। আর রেফারেন্স চেক করে যদি দেখেন সব ঠিক আছে, তখন মেনে নেওয়ার চেষ্টা করেন। আমি আগে বলছি না যে মানার দরকার আছে, আমি এখন বলছি মানার দরকার নাই। বাসায় গিয়ে আগে চেক করবেন, যদি দেখেন হ্যাঁ সব কথা ঠিক আছে, তারপরে মানার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এখন আসেন, আল্লাহ সূরা কাহফের 54 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাসি মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনে মানব জাতির জন্য প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করেছি। এবার আরো স্পষ্ট হয়ে গেল ইসলাম, কোরআন এবং সুন্নাহয় এমন কোনো বিষয় নাই যা নাই। এই হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে নিয়ে ওই আবু জেহেলের সমাজ পরিবর্তন করলেন বলেন? এবং কি হাতে নিয়ে করলেন? আল্লাহর ওহী, মানে কোরআন এবং হাদিস। এটাকে শুধু মুখে মুখে আমল করে বলেছেন না, নিজে আমল করে দেখিয়েছেন, নিজে বিশ্বাস করেছেন, স্বীকৃতি দিয়েছেন, আমল করেও দেখিয়েছেন, মানুষকে দাওয়াতও দিয়েছেন। এখন একা একা করেছেন না সবাইকে নিয়ে করেছেন? তার মানে ইউনিটি লাগবে। কি লাগবে ভাই? একা একা পারা যাবে না। এই যে আমি একা একা লেকচার দিয়ে যাচ্ছি, আসলে আমি দিন কায়েম করতে পারবো না। এখানে আমি আপনাকে দিনের কিছু নসিহত করতে পারবো, কিছু দাওয়াত দিতে পারবো, কিন্তু আমি কিন্তু এখানে দিন কায়েম করতে পারবো না। একা একা দিন কায়েম করা যায়, একা একাও যায় না, এক শ্রেণীর মানুষকে নিয়েও যায় না। মুসলিমদের মধ্যে মনে করেন যে মুসলিমদের মধ্যে একটা এলাকার মুসলিম আছে, মনে করেন 1 লাখ, কথার কথা বলছি, 1 লাখের মধ্যে 1000 মানুষ সবকিছু বোঝে, বাকিরা এতটা বোঝে না। ওদেরকে বোঝাতে হবে। ওদের কি করতে হবে? বোঝাতে হবে। ওই আমরা যদি মনে করি আমি 1000 আমি সব করতে পারবো, ভুল করবেন। তখন কি হবে? জাহেলিয়াতের সংখ্যা গরিষ্ঠতার স্রোতে আমি হারিয়ে যাব। কথা বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন? তার আগে আমি একটু প্রশ্ন করি, কত বছর লেগেছে তার সমাজ পরিবর্তন করতে? বলেন। 23 বছর। এত মাশাআল্লাহ। 23 বছর পরে ওই মক্কায়, ওই আবু জেহেলের যুগেই, আবু জেহেলের সেই যুগ কি আর বাকি থাকলো? 23 বছর পর কি শিরক ছিল ওই যুগের মধ্যে? আর মক্কায় কোনো সুদ ছিল? মক্কায় কোনো মাদক, কোনো জেনা, ব্যভিচার, মেয়েদের শ্লীলতাহানি, ধর্ষণ, জেনা, হ্যাঁ, গুম খুন, তারপরে আপনার এই যে গোচ্চ হানাহানি, মারামারি, কোনোটা কি আর বাকি ছিল? মানে 23 বছরের সমাজ টোটাল নিট অ্যান্ড ক্লিয়ার, সাফ। কত বছর? 23 বছর। কিভাবে করলেন? প্রথমত তিনি ওহির জ্ঞানের চর্চা করেছেন, নিজে আমল করেছেন, সাহাবীদেরকে শিখিয়েছেন, এবং সাহাবীরা সবাই মিলে দাওয়াতি কাজ করে একটা জনসমষ্টি তৈরি করেছেন কি না? প্রথমে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন? না। প্রথম 3 বছর, কত বছর? তিনটা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে মানুষকে দাওয়াত দিয়েছেন। কিভাবে ভাই? গোপনে, ম্যান টু ম্যান, ডোর টু ডোর। কাদেরকে দাওয়াত দিয়েছেন? উত্তর, প্রথমত তার নিজের মানুষদেরকে, নিজের স্ত্রী, নিজের যায়েদ ইবনে হারেসা পালক পুত্র ছিলেন, নিজের চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব, নিজের খুব কাছের মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে, পরে উসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর বিন আওয়াম, আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। তার মানে দাওয়াতি কাজ শুরু করতে হবে কোথা থেকে? আগে বলেন। আগে নিজে, তারপরে কে? নিজের কাছের মানুষ, নিজের পরিবার, নিজের বংশ, নিজের আত্মীয়। এই দাওয়াতি কাজ কি আমাদের করা শেষ? কারা কারা করা শেষ? হাত তোলেন দেখি। আগে শুরু করেন। আগে তো নিজেকে দিয়ে শুরু করতে হবে নাকি ভাই? নিজের পরিবারের সবাই নামাজি, নামাজের দাওয়াত দিচ্ছি কিনা? নামাজের দাওয়াতটুকু দিচ্ছি? নিজের পরিবারে কি পর্দা কায়েম করতে পারছি? নিজের পরিবারে কি তালিম চালু হচ্ছে? নিজের সন্তানরা কি কোরআন পড়ছে? নিজের পরিবারে কি সবাই রমজান মাসে রোজা রাখছে, হালাল খাচ্ছে? আগে নিজের পরিবার দিকে ফোকাস করেন। আল্লাহ পাক তৌফিক দান করেন। এরপর আল্লাহ ওহী নাযিল করেন, ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। এবার তুমি কাকে সতর্ক করবে?
তোমার কাছের আত্মীয় স্বজন গোত্রের লোককে। তখন তিনি ওই যে পাহাড়ের উপর উঠে ডাকলেন, ইয়া মা আশারাল কুরাইশ, ইয়া মা আশারাল কুরাইশ, তোমরা সবাই আসো। এই বনু আদি, বনু তাইম, হ্যাঁ বনু মখজুম, তারপরে যে বনু হাশিম, সব গোত্র জড়ো হলো। জড়ো করে তিনি সব গোত্রকে বলছেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একটা সেনাবাহিনী অপেক্ষা করছে, আপনাদেরকে আক্রমণ করবে, আপনারা কি আমার কথা বিশ্বাস করবেন? তখন সবাই এক বাক্যে বলল, কেন বিশ্বাস করব না, তোমাকে কখনো আমরা মিথ্যাবাদী পাই নাই, তুমি আস-সাদিকুল আমিন, সত্যবাদী আমিন। তখন নবীজি বললেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান নাই, আল্লাহর দাসত্ব ছাড়া কোনো দাসত্ব নাই, তোমরা সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন ওই যে আবু লাহাব হাততালি দেওয়া শুরু করলো, আর আবু লাহাব ঢিল নিয়ে মারা শুরু করলো। সবাই হাততালি দিচ্ছে, টিটকারি করছে, মস্করা করছে। হ্যাঁ, লিহাদা জামাআতানা, বলছে এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছো, এই বকবকানি শোনার জন্য, এই বাজে কথা বলার জন্য আমাদেরকে এখানে ডেকেছো। তখন থেকে শুরু হলো প্রকাশ্য বিরোধিতা। এবার শুরু হলো ইটপাটকেল, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, বয়কট, এইটা সেইটা সব। তো এখন বলেন, যে মানুষটা আগে সাদিকুল আমিন ছিল, সত্যবাদী এবং বিশ্বস্ত, এবার সবাইকে ডেকে দাওয়াত দেওয়ার পরই তিনি হয়ে গেলেন কাযযাব, মিথ্যাবাদী, হ্যাঁ সাহেব, জাদুকর, ফারিকুল জামাত বিভক্তকারী, মাজনুন, পাগল। চুক করে আগাবো ইনশাআল্লাহ। একটা রুটিন ফিক্স করে নেবেন, ডেইলি 1 ঘন্টা করে আপনি পড়াশোনা করার চেষ্টা করুন। আমি অনেক লেকচারে কিছু সিলেবাস বলেছি, আপনাকে কোরআন পড়তে হবে, আরবি ভাষা শিখতে হবে, হাদিসের কিতাবগুলো পড়বেন, ইতিহাস, ইসলামের ইতিহাস পড়বেন, ইসলামিক অর্থনৈতিক বইগুলো পড়বেন, বড় বড় রিনাউন্ড ওলামায়ে কেরামদের বইগুলো পড়বেন, সিরাত পড়বেন, আকীদার বই পড়বেন, ফিকহের কিছু বই পড়বেন। মানে আপনার একটা ক্লাসিক্যাল পড়াশোনার ধারা থাকতে হবে। এবং এই পড়াশোনা একা একা করা যাবে না। কিছু বই আপনি একা হয়তো পড়তে পারবেন, কিন্তু অনেক কিতাব আছে যেগুলো আপনি একা পড়তে পারবেন না। আপনার বিজ্ঞ ওলামায়ে কেরামের সোহবত দরকার আছে। এটার দায়িত্ব আপনার, আপনি খুঁজে বের করবেন কার সোহবতে আপনি যেতে চান। আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করে নেন। প্রথম কথা জ্ঞান অর্জন। 2 নম্বর, দিন প্রতিষ্ঠা ইসলামী সমাজ ব্যবস্থার জন্য সাহাবীগণ নিজেরা আমল করিয়ে দেখেছেন, শুধু জ্ঞান অর্জনই করেন নাই। যে জ্ঞান অর্জন করেছিলেন সেটা আমল করে দেখিয়েছেন। যেমন উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে সূরা বাকারা হিফজ করতে আমার সময় লেগেছে 12 বছর। কত বছর? 12 বছর লেগেছে সূরা বাকারাটাকে আয়ত্ত করতে। কারণ সাহাবীরা যতক্ষণ পর্যন্ত 10টা আয়াত লেসন নিয়েছেন, 10টা আয়াতের উপর আমল না করা পর্যন্ত নতুন করে দার্স নিতেন না। বুঝতে পারছেন না? মনে করেন আপনি সূরা মাউন শিখেছেন, মাউন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, এই সূরা আপনি শিখেছেন। সাহাবীদের সুন্নত ছিল কি, এই সূরাটার উপর তারা আমল না করা পর্যন্ত নতুন লেসন নিতেন না। এভাবে তারা আমল করতেন। আমরা কি এমন করে আমল করি? আমরা যত পারি আগে তথ্য ইনস্টল করতে থাকি। আমাদের জ্ঞান চর্চাটা হচ্ছে তথ্য ইনস্টল করার মতো। তথ্য ইনস্টল করাকে জ্ঞান চর্চা বলে না। এটাকে আমরা ওয়েল ট্রেন্ড বলতে পারি, ওয়েল এডুকেটেড বলতে পারি। সার্কাসের সিংহ বাঘ দেখেছেন না? লাঠি চাবুকের ভয়ে অনেক কাজ করে না? অনেক কুকুর দেখা যায় না যে ট্রেনিং প্রাপ্ত, যার কমান্ড করে সে ফলো করে না? এটা ওয়েল ট্রেন্ড বলা যায় না, এই কিন্তু ওয়েল এডুকেটেড না। আমাদের ক্রিটিক্যাল থিঙ্কার্স দরকার, মানে কোরআন সুন্নাহ পড়বে, আমল করবে এবং এটাকে নিয়ে গবেষণা করার চেষ্টা করবে। মানে আমাদের কোরআন সুন্নাহকে নিয়ে গবেষণার একটা প্রজন্ম দরকার, গবেষক প্রজন্ম, ক্রিটিক্যাল থিঙ্কার্স। আল্লাহ পাক আমাদেরকে এই তৌফিক লাভে ধন্য করুন বলে আমি। তো 2 নম্বর ইনিশিয়েটিভটা হচ্ছে অবশ্যই জ্ঞান অনুযায়ী আমল করতে হবে যদি ইসলামী সমাজ চাই আমরা। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবার আগে আমাকে তৌফিক দান করুন বলি আমি। জ্ঞান অনুযায়ী আমল করার জন্য একটা সুন্নত ফলো করলেই হবে, একজন ব্যক্তিকে জাস্ট ফলো করতে হবে। জীবনের প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করলেই আপনি জানা অনুযায়ী আমল করে ফেলবেন ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? আজকে ঘুমানো থেকে শুরু করে দেন, জীবনের প্রতিটা কাজকে ঢেলে সাজান। কাপড় পরা, ঘুমানো, ঘুম থেকে ওঠা, হ্যাঁ, এমনকি বিছানা ঝাড়া, ইস্তেঞ্জা করা, আপনার ব্যবসা বাণিজ্য, শিক্ষা, এভরি সিঙ্গেল সেক্টর ঢেলে সাজানোর চেষ্টা করেন যে নবীর মতো হচ্ছে কিনা। যদি হয় আলহামদুলিল্লাহ, যদি না হয় তাহলে এখানে আপনার কিছু কাজ করার বাকি আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবন গড়ার তৌফিক দান করুন। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ আদর্শ পরিবার গড়েছিলেন। কি করেছেন ভাই? কারণ পরিবার হচ্ছে একটা সমাজের গঠন একক। আপনি সমাজ নিয়ে কথা বলছেন, তাহলে আগে পরিবার ঠিক করতে হবে বা ঠিক করার চেষ্টা করতে হবে। আমি এটা জানি যে একটা পরিবারের সব সদস্য হয়তো নামাজি নাও হতে পারে,
নূহ আলাইহিস সালামের স্ত্রী যখন ঈমান নিয়ে আসে নাই, লূত আলাইহিস সালামের স্ত্রী যখন ঈমান নিয়ে আসে নাই, আদম আলাইহিস সালামের সন্তান কাবিল যখন জাহান্নামে যাচ্ছে, আবার ফেরাউনের ঘর থেকে যেমন আসিয়া জান্নাতে যাচ্ছে, তার মানে পরিবারের সবাই যে একরকম হবে নট নেসেসারি। কিন্তু অ্যাজ এ পরিবারের কর্তা, আপনি পরিবারের গার্ডিয়ান, অ্যাজ এ গার্ডিয়ান অফ ফ্যামিলি, আপনাকে আপনার রেসপন্সিবিলিটি তো পালন করতে হবে নাকি? পরিবারে আপনার দায়িত্ব নাই? পর্দা প্রতিষ্ঠা করার দায়িত্ব কার? আপনার। আপনার স্ত্রী পর্দা করে না, এই দায়িত্ব কার? এই জিম্মাদারি কার? আপনার সন্তান যে নামাজ পড়ে না, এই রেসপন্সিবিলিটি কার? পরিবারে যে হারাম ঢুকতেছে রিজিকে, এই দায়িত্ব কার? তো আল্লাহ পাক, আমি মনে হয় বুঝাতে পেরেছি। অতএব পারিবারিকভাবে আল্লাহ পাক আমাদের সবাইকে যেন ইসলামটা ধরে রাখার তৌফিক দান করেন, বলি আমিন। 4 নাম্বার হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ দ্বীনের দাওয়াতি কাজ সবাই আমভাবে করেছে। এমন নয় যে নির্দিষ্ট কিছু সাহাবী দাওয়াতি কাজ করতেন, বাকিরা দাওয়াতি কাজ করতেন না, বিষয়টা কিন্তু এমন ছিল না। সবাই মিলেই দ্বীনের দাওয়াতি কাজ করতেন, যে কাজটা আমরা এখন করি না। কতজন ভাই আছেন যারা ডেইলি কমপক্ষে আধা ঘন্টা করে হলো দাওয়াতি কাজ করেন? হাত তুলেন দেখি। আচ্ছা, নামান। দেখেন, সবাই মিলে যতক্ষণ পর্যন্ত দাওয়াতি কাজ করব না, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, ততক্ষণ পর্যন্ত সমাজ ব্যবস্থা কায়েম হবে না। সবাইকে দাওয়াতি কাজ করতে হবে। একজন আলেম আসবেন, একজন বক্তা আসবেন, ওয়াজ করে যাবেন, দাওয়াত দিয়ে যাবেন, ব্যাস এখানেই ফুল স্টপ, ডোর ক্লোজড, তাহলে হবে না। এভাবে সমাজ প্রতিষ্ঠা হবে না। এভাবে তো বললাম, দাওয়াত দেওয়া হতে পারে, একদিনের ওরস হতে পারে, একদিনের ওয়াজ হতে পারে, একদিনের একটা সম্মেলন হতে পারে, কিন্তু প্রতিষ্ঠা অন্য জিনিস। প্রতিষ্ঠা মানে কি? মানে আমি যে আসলাম, বললাম ভাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজের দাওয়াত দিয়ে গেলাম। আর প্রতিষ্ঠা মানে কি? যদি এখানকার অথরিটি আমার কাছে থাকতো আর আপনি নামাজ পড়ছেন না, আমি আপনার দোকান সিলগালা করে ফেলতাম। কথা বুঝতে পারেন নাই? আজান হয়েছে, মার্কেটের দোকান খোলা, দোকান সিলগালা হয়ে যাবে, জরিমানা হবে, ভ্রাম্যমাণ কোর্ট, একদম কোর্ট সাথে সাথে বসে আর ফাইন করে দেয়। এটা প্রতিষ্ঠা। নামাজ পড়বো না মানে? মুসলমান নামাজ পড়বো না কেন? তুমি কি অমুসলিম নাকি নামাজ পড়বো না? এর নাম প্রতিষ্ঠা। এটাকে আপনি করতে পারবেন? আপনি এখন দাওয়াত দিতে পারবেন, ভাই নামাজে আসেন, নামাজ পড়লে এত নাকি হয়, না পড়লেই হয়। তো এই দাওয়াত তো চলছে মাশাআল্লাহ। প্রতিষ্ঠা কখন হবে? যখন সবাই মিলে সমাজটা পরিবর্তন করবে, তখন গিয়ে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। সমাজে যারা নেতৃত্ব দেয়, এরা কি আসমান থেকে টপকে পড়ে, না সমাজের ভিতর থেকে বের হয়? সমাজ যদি পরিবর্তন হয়, নেতৃত্ব এখান থেকেই বের হবে ইনশাআল্লাহ। আর যখন আল্লাহওয়ালা মানুষরা উপরে যাবে, তখন দেখবেন তারা এইসব অথরিটি ইম্পোজ করবে ইনশাআল্লাহ।